কাঁঠালের বেড়া গ্রামে যাইতে হলে দেখেন বুঝি রাস্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওগুলা মনে হয় যে তাও হলো 30,000 40,000। তারপর এই ধানগুলো কিন্তু নিয়ম হলো একবারে খাবে, সারা বছর খাওয়ারটা কিন্তু ঘটনা এর সঙ্গে বাঘা ওই যে সাদা গাছটা দেখতেছেন, হ্যাঁ। ওই মানুষগুলো সোজা একটা লাল কাপড় দেখতেছেন। দর্শক, কাঁঠালবাড়ি গ্রামে যাইতে হলে আমাকে দেখেন এই যে রাস্তা আছে, এই রাস্তা মাইরে আমাকে যেতে হবে ওই যে ব্রিজ, ওই ব্রিজের ওখানে যেতে হবে। তার মানে এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, আমাকে হাইটে কিন্তু ব্রিজ ওখানে যেতে হবে। তো দেখতে থাকেন, ইনশাল্লাহ আমরা যাব। কাঁঠালবাড়ি গ্রামে যাইতে হলে দেখেন ওই যে রাস্তা দেখতেছেন, পুরোটা রাস্তা কিন্তু ভেঙে যেতে হবে। ওই গ্রামটা কাঁঠালবাড়িয়া গ্রাম। আমরা এতক্ষণ যে আসলাম গ্রাম, আরেকটা গ্রাম থেকে আসলাম। আমরা এখন ওই যে কাঁঠালবাড়িয়া গ্রামে যাবো, সাথে থাকেন, আপনাকে দেখাবো ইনশাল্লাহ কাঁঠালবাড়িয়া গ্রাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেঠো পথ না, মাটির পথে একা একা দেখেন কেউ নাই, পুরো এলাকা জুড়ে আমি আর আমি, আর কেউ নাই, হাঁটতেছি। যদি আজকে রোদ উঠছে দেখেন, যদি ভালো লাগতেছে আবার ভয় করতেছে যে এই একটা রাস্তা, কেউ নাই, একটা লোকজন নাই, সেই অত্র এলাকায় কোনো লোকজন নাই, তারপরে যাচ্ছি। দেখা যাক, ভালো লাগতেছে যে একা একা হাঁটতে, রাস্তায় হাঁটতেছি। কথা আছে না যে এই পথ যদি না শেষ হয় কেমন হতো। পরে গাড়ি পেলাম। দর্শক, এত সুন্দর দুটো বট গাছ হাটে আসার পরে ভালো লাগছে। দেখেন দুটো সুন্দর বট গাছের নিচে একটা টিউবওয়েল আছে পানি খাওয়ার জন্য। গন্তব্য চলে আসার পরে দেখা যাচ্ছে দু একটা করে ভ্যান গাড়ি আসতেছে, দেখেন আর একটা ভ্যান গাড়ি আসতেছে। তখন আমরা চলে আসছি গ্রামের শুরুতেই, আবার দু একটা ভ্যান গাড়ি চলে আসতেছে। চোখে পরে দেখেন ওই যে একটা মুরব্বী, দেখেন মাঠের মধ্যে নামাজ পড়তেছে। দেখেন আমাদের, দেখেন মাশাআল্লাহ, দেখেন আমরা রাস্তায় হাঁটতেছি, একটু আগে আজান দিছে, দেখেন আজানের পরে দেখেন আমরা মুরব্বী, দেখেন ওই যে নামাজ পড়তেছে। দেখেন দর্শক, আমার পিছনে দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হলো কাঁঠালবাড়ি গ্রাম শুরু। এখান থেকে কিন্তু কাঁঠালবাড়ি গ্রাম শুরু হলো। ও শুরুতেই দেখেন কাঁঠালবাড়ি গ্রামের শুরুতে ঢুকতেই ফাইন পানসি নৌকা, পানি নাই, পানসি নৌকা দেখা দিচ্ছে। কাঁঠালবাড়ি গ্রাম শুরু হইলো না? কাঁঠালবাড়ি গ্রাম শুরু হইলো। এই গ্রামে আসার রাস্তা কটা? রাস্তা একটা দুইটা, মানে এটা হলো মেইন রাস্তা। এটা মেন রাস্তা। এই রাস্তা চলে গেছে কোথায়? এই রাস্তা চলে আসে আপনার ডাইরেক্ট বদ্রঘাট দিলা। বাজার ভর্দঘাট। হ্যাঁ, বাজার। তার মানে আমরা জিআর কলেজ, হ্যাঁ জিআর কলেজ টু বদ্রঘাট। ভর্দঘাট, হ্যাঁ ঠিক আছে। তাই না? তখন এখান থেকে এই গাড়িগুলো ট্রিপ দেয় না, আর আমি একটাকে দুইটা গাড়ি পাচ্ছিলাম। একটা ছোট্ট বাজার, দুপুর টাইম তো, এখন প্রায় 2:30-3টার মতো বাজে, এই জন্যই সব বন্ধ।
দর্শক এটা হলো কাঁঠালবাড়ির প্রাইমারি স্কুল। কাঁঠালবাড়িয়া দক্ষিণ পাড়া মসজিদ। আসসালামু আলাইকুম। এই জমির মাটি কাটতেছেন, ঘটনা কি? হ্যাঁ, জমি ক্ষতি হতেছে না? হারে করতেছে কি রে? হ্যাঁ, আহা, বাসা বানাবেন না? ফাইন ফাইন, দেখছেন কি কষ্ট করতেছে, কিন্তু ফসলের জমি তো নষ্ট করতেছে। আর কি আর করা দরকার না? হ্যাঁ, চুক্তি পাও, চুক্তি পাও, মানে আপনার কামলা আছে আপনার, কেটে দিবেন, এক টলি ফালাইবেন, টাকা 2700 গুনে নেবেন। ও সারাদিন টলিওয়ালার ভাড়া, তেল মেল তেলও টলিওয়ালার। হ্যাঁ, হেজ যা করে টিপ দিবে 2700 টাকা। আর আপনার করে দিন বাউ কত করে দিন? 8টা থেকে 4টা পর্যন্ত 500 পোষায়। দেখছেন সারাদিন কষ্ট করেছে 500 টাকা। এটা কোন উপজেলা? এটা হলো রায়গঞ্জ উপজেলা, থানা সলঙ্গা। সলঙ্গা। আপনাদের এই গ্রামের মেইন পেশা কি বলো তো দেখি? ব্যবসা কি? মেইন ব্যবসা কৃষিকার্য, তারপর বিদেশি লোক আছে। কিরকম আছে? তাও তো এই গ্রামে 70-75 জন আছে আছে বিদেশি। আর চাকরিজীবী আছে 24-25 জন। 25 জন। আর সব কি কৃষক? আর সব কৃষক। জায়গাটা দোকান পাচ্ছি, দেখে খাবার কিছু পাই নাকি। ভাই খাবার কিছু আছে? যাক বাঁচা গেছে। রাস্তা মনে করেন যে গ্রামের শেষ পর্যন্ত তাতে কতটুকু খাটলে মনে আছে? মানে ওই যে রাস্তা হচ্ছে এইটুকু কতটুকু হলে কিলো হবে রাস্তা? এইটুকু কত কিলো মনে হবে, তাই না? কিলো খানি। আর এই রাস্তা গেছে কোন গ্রামে? এই রাস্তা মনে হয় আমাদের গ্রামের শেষ পর্যন্ত। আর কোনো রাস্তা নাই? আর রাস্তা নাই, শেষ রাস্তা। আর ওই দিকটা মনে করেন যে গ্রামের ভিতর দিয়ে গেছে রাস্তা গেছে, ওইটা মনে করেন যে ম্যাপের ভিতর নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে এই রাস্তা শেষ মাথায়, গ্রামের মাথায় গ্রামও শেষ, আবার রাস্তাও শেষ। মানে আপনার ওই এলাকার লোক যারা সবাই এই দিক ব্যাক করতে হয়।
এই রাস্তা ছাড়া রাস্তা নাই। ঠিক আছে, দেন আমার খাবার প্যাকেট দেন, প্যাকেট দেন, প্যাকেট বিস্কুট নাই, দেন দেন দেন। ওই যে মিল্কি দেন, মিল্কি দেন। হ্যাঁ, ওই যে মিল্কি দেন। আপনি নিজের দোকান চালান? না, হ্যাঁ, দুজনে চালায়। ঘরে বাইরে দুজন, ছেলে পেলে নাই? ছেলে পেলে নাই। হ্যাঁ, ছেলে পেলে নাই। নাই। না, ও, মেয়েও নাই? আল্লাহ দেখেন, দেখছেন মানুষের এখন দেখেন কথা উঠে। দর্শক, আমরা গ্রামাঞ্চল ঘুরি, দেখেন কারোর ছেলেবেলে থাকলে ভাত কাপড় দেয় না, আছে কিন্তু অনেক, এরকমই অনেক। আবার অনেকে ভাত কাপড়ও দেয়, আবার আর নাই। তাহলে দেখেন সব আল্লাহর ইচ্ছে। আল্লাহ মানুষের কাক কে কখন কি রাখছে বলা মুশকিল। দর্শক, গ্রামের মধ্যে এখন সে অবস্থা নাই। মানে দেখা যাচ্ছে প্রায় গ্রামের মধ্যে দেখেন চা স্টল আছে, মানে চা, আর আসলে তো জায়গা নাই বেড়ানো বা ঘোরার তো কোনো জায়গা নাই। দেখেন গ্রামাঞ্চলে আড্ডায় খানা হলো চা স্টল। ভাই কতক্ষণ চলে আপনার চা স্টল? 10টা। বাহ। আর গরমের দিনে? গরমের দিন তো প্রায় 11টা 12টা। 11টা 12টা চলে না? আর এমনি যে রাস্তা তো খুব খারাপ অবস্থা। কি অবস্থা বলুন তো দেখি, রাস্তাঘাটে কি? রাস্তাঘাট একবার পরিস্থিতি ভালো না ভাই আমার এলাকায়। কিরকম? একবারে দেন না রাস্তা ভাঙ্গাচুরা। আমি তো পুরো হাইটে আসলাম। হ্যাঁ, দেখছিলেন ওই মাথার থেকে একবার উত্তর মাথা পর্যন্ত ভাঙ্গাচুরা রাস্তা। তাহলে কত রূপ হবে এখানে রাস্তা? তাও তো 2-2.5 কিলো রাস্তা। মানে আবার তো যদি পাকাও যদি না হয়, যদি ইটও বাড়া হয় তাও ভালো হয়, তাই না? ভালো, হ্যাঁ। এটা কি সমস্যা হয় কি আপনি বলেন? সমস্যা না, আমাকে এখন ধান নিয়ে যাতে লাগে 50 টাকা 60 টাকা ভাড়া, এই রাস্তা খারাপের জন্য। আসসালামু আলাইকুম। মসজিদটা ও ফাইন তো, দেখ গ্রামের মধ্যে সুন্দর মসজিদ। কাঁঠাল বাড়িয়া, এটা উত্তরপাড়া যাবে মসজিদ। আসসালামু আলাইকুম। এই যে সুন্দর একটা মসজিদ, কতদিন হচ্ছে এটা স্থাপিত? তাও 4 সালে। 2004 সালে। আপনার গ্রামের মসজিদ কয়টা দেখেন? ওই দক্ষিণ পাড়ে একটা আছে। আরে একটা? এই একটা। এই পাশে মাদ্রাসা, কবরস্থান। সব এক গ্রামেরই? হ্যাঁ, এই আমার মহল্লা ওই যে ওখানে ডিপতে দিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ডিপের থেকে এইখানে। এইটুকুই। হ্যাঁ, এইটুকু। এই যে পাশে কবরস্থান, এই যে এটি মাদ্রাসা। আচ্ছা, আমরা যে এখন আসছি রাস্তা এমনি কাঁচা, তাতে আজ থেকে 15-20 বছর আগে কেমন ছিল রাস্তা? হ্যাঁ, চাইতে আরো ছিল, নিচু আছিল। তখন কি পায়ে হাঁটা রাস্তা ছিল? পায়ে হাঁটা। আপাতত যোগাযোগ ব্যবস্থা কি এখান থেকে? এখন যোগাযোগ মানে পায়ে হাঁটে, আর এই যে কাঁচা রাস্তায় ভ্যান ট্যান চলে। এখন ধরেন মোটামুটি আপনার এই গ্রামের জমির দাম কেমন এখন রাস্তার ধারে? রাস্তার ধারে যেগুলো মনে হয় 1 লাখ টাকা। ও, এখন 1 লাখ টাকা? হ্যাঁ, ওই যে ওইটা 1 লাখ টাকা কেনা বেচা হয়েছে। ওই যে তাল গাছটা তো না, কেন হয়েছে? ওটা 1 লাখ আর যদি টাকা। জমির মধ্যে যাই? ওর ভিতরে যাবেন মনে হয় যে 40-50 একজন কদর বুঝে। তার মানে এখন আর সেদিন নাই? না না না, আর আজ থেকে মোটামুটি 30 বছর বা 25 বছর আগে এখন তো দাম কম আছে। তখন কত ছিল? ওগুলো ওই 10,000 12,000 5,000 6,000 এর দাম আছে। ডিসিমাল? হ্যাঁ হ্যাঁ। আর এখন সের দাম কত? এখন মনে হয় যে ওই যে যেগুলো 5,000 6,000 আছিল, ওগুলো মনে হয় যে তাও হলো 30,000 40,000। এরকম হয়ে গেছে। হ্যাঁ। ঠিক আছে, ভালো আর এই থাকবেন। রাস্তার হাতে এগুলা 50,000। এগুলা এই যে 2 বছর আগে 50,000 টাকা কেনা এই বেচা 2 হয়েছে। বছর হয়ে গেছে। হ্যাঁ, এই যে এবারই 1 লাখ টাকা হয়েছে, এটা কেনা বেচা হয়েছে। এই যে ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
কি সুন্দর ধান শুকাইতেছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এগুলো কি ধান? 50। কেমন হয়েছে এবার ধান? তারপরে এই ধানগুলো কিন্তু নিয়ম হলো একবারে খাবে, সারা বছরের খাবারটা কিন্তু সেদ্ধ করে রাখতেছেন, তাই না? হ্যাঁ, দেখেন আমাদের কৃষকরা দেখেন সারা বছরই চিন্তা করে যে আসলে চাষ করার উদ্দেশ্য ওরা কিন্তু লাভ লস হিসাব করে না, কারণ আসলে একটা ধান চাষ করে কয় টাকা লাভ হয়েছে হিসাব হলো যে আল্লাহ যেন সারা বছরের ঘরে দেনে ভাত খাওয়া যায়। এটা দেন আমাদের কৃষক। দেখেন কাকা, আসসালামু আলাইকুম। আলু কেমন হয়েছে? আলু ভালো না, নারী আছে হ্যাঁ, বাইর গেছে ভাই বৃষ্টি আর কত করে কেজি এখন বেশ পাখি বেচতেছেন? 72 রেখেছি, তাদের সঠিক নামতে নেই নাই। আজকে প্রথম? মানে আলুর সাথে কি দিয়েছিলেন? ভুট্টা? ভুট্টা আলুর সাথে ভুট্টা, হ্যাঁ। হ্যাঁ, ওটা সাইতে নষ্ট হয়েছে, কিছু পান নাই না? এই গ্রামের ঈদগাহ ময়দান দেখেন, সবচেয়ে ভালো লাগছে ঈদগাহ ময়দানের মধ্যে দেখেন কি সুন্দর একটা গাছ। এটা হলো গ্রামের ঈদগাহ ময়দান। দর্শক, আমরা একদম গ্রামের শেষ মাথায় চলে আসছি। এরপরে কিন্তু দেখেন এখন একটা গ্রাম, যে গ্রামে কোনো রাস্তা নাই, মানে আমি যেখান থেকে আসি ওখান থেকে ব্যাক করতে হবে। আমি যেখান থেকে আসলাম ওইখান থেকে ব্যাক করতে হবে, কিন্তু সামনে কোনো এই যে বায়ু না, আপনিও জানতেন না? এখানে বাসা কোথায় আপনার? আমার বাসা এই গ্রামের পরের গ্রামে। আপনিও জানতেন না যেখানে রাস্তা নাই? কি কি বেছেন আপনার? এই তো ফাইন না, না এটাই উদ্যোক্তা। দেখেন আসলে ব্যবসা আমরা খুঁজি, দেখেন আসলে যদি আপনি মনে করেন যে ব্যবসা করতে চান দেখেন করতে পারেন, ফাইন। কারণ আপনার ব্যাক করার ছাড়া কোনো বুদ্ধি নাই, এখনো এদিক দিয়ে ও যেখান দিয়ে আসছেন ওখানে যেতে হবে। ঠিক আছে, তার মানে দেখেন আমরা গ্রাম ঘুরতে ঘুরতে শেষ মাথায় চলে আসছি, একদম একদম শেষ মাথা। এটা হলো এই গ্রামের শেষ মানুষ। দেখেন আমার যারা কৃষক কি কষ্ট করতেছে। কাকা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনি কিন্তু গ্রামের শেষ মাথায়, এখানে কতদিন লোক বসবাস করতেছেন আপনি? তাও তো 88 পরে, 88 পরে 88 3 বছর পরে এখানে আসছেন। হ্যাঁ। আপনার কষ্ট হইতেছে না? কষ্ট তো একদম গ্রামের শেষ মাথা, ভয় করে না? ভয় তো হচ্ছে, তার হয় না, মানুষজন বেশি হয়েছে তো। হ্যাঁ, এই যে আসছি দেন, আমি আসছি প্লাস দর্শক দেখেন আমি তো আসছি, আমি আর জানি না, কিন্তু পাশাপাশি আরেক দোকানদার আসছে ফরিয়াদ এটা বলে ব্যবসা করে, সেও আটকা পড়ছে। আজকে মানে কি এদিক যেতেই পারে না। মানে একটা গ্রামের এরকম কিন্তু কম হয় যে একটা গ্রামের শেষ মাথা কখনো হয় না, আর এটাকার শেষ মাথা। এদিকে একটা রাস্তা হলে কিন্তু আরেকটা গ্রামে যাওয়া যায়। ওই গ্রামের নাম কি? পাশের গ্রামের নাম কি? ওটা হলো ওই নতুন স্কুল দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, ওটা হলো ব্যাংক নাই। ব্যাংক নাই? হ্যাঁ। ওইখান থেকে কত দূর আর রাস্তা এটা হলো থাকবে? নাড়ুয়া। তাহলে কত দূর সংযোগ করতে কতটুকু রাস্তা লাগবে? তাও তো আমি আপনাকে বলতেছি, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সত্যি কথা এটি। হ্যাঁ। সংযোগ এই যে আপনার এই যে সাদা গাছটা দেখতেছেন না, এই হ্যাঁ, যে হ্যাঁ, মানুষের ওই যে সোজা হ্যাঁ, 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 ওইটি বললে পরে ক্লিয়ার হয়ে যায় না? ওই রাস্তাটাই ফেলে, এই যে এইখান থেকে ধরে যে ওই রাস্তাটা না, এর থেকে বাগা ওই যে সাদা গাছটা দেখতেছেন, ওই হ্যাঁ। যে মানুষগুলো সোজা একটা লাল কাপড় দেখতেছেন না, হ্যাঁ, হ্যাঁ, ওই হলে মনে হয় যে এটা সংযোগের। মানে এইটুকু হলে সংযোগ হয়ে যায়, সংযোগ কিন্তু হয়। এইটুকু তো কোনো রাস্তা নাই, না। একবার জমি জমি জমি। আল পাতা আছে, আইল রাস্তা দেখেন, রাস্তাতে যাওয়া অনেক বাড়ি এই গ্রামের দেখেন একদম শেষ। তার মানে এইখান দিয়ে ওরা যেখান দিয়ে আমরা আসছি এই 2-2.5 কিলো এইটুকু আসতে হবে। দেখেন এই যে পিছনে কিন্তু কোনো রাস্তা নাই, একদম আইলা রাস্তা। দর্শক, কাঁঠালবাড়িয়া গ্রাম থেকে আজকের মতো এখানে শেষ করছে। আবার দেখা হবে কোনো এক পর্বে কোনো এক গ্রামে। সবাই ভালো থাকেন, আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।